ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছেন? আপনার চিকিৎসা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কোথায় আপনি আছেন? কোন দেশে জানি না। আমি আছি কুয়েতে, কুয়েতের সামিয়া শহরে। সামিয়া ইশারা 62 গাতা 6 মঞ্জিল 1, এত কিছু লাগে না, কুয়েত সামিয়া এটা বললে হয়। যাই হোক, আপনার আমরা চিকিৎসা দিছি কত 106, ওই 1 মাস হয়েছে আর কি, 1 মাস 2 মাস হয়েছে আর কি। জি, জি, একদম আছে। তো আপনি তো আমরা তো শুধু আপনারা চিকিৎসা দিই না, আপনার ওয়াইফেরও তো চিকিৎসা দিচ্ছি বলা একসাথে না? জি, জি, আলহামদুলিল্লাহ উভয় সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। একসাথে চিকিৎসা দিচ্ছেন যাই হোক, আসলে আমরা সুস্থ আর সাক্ষাৎকার নেই, সবাই দেয় না, যারা যারা দেয় তাদের থেকে সাক্ষাৎকার নেই, জোর করি না এই আর কি। তো আপনার তো ভয়াবহ অবস্থা ছিল, আপনার ছিল সালানজিন, নষ্ট পুকুরি, তারপর খাওয়ানো, চাপা দেওয়া, মানে কোনো কিছুর অভাব ছিল না। খুবই খুবই ভয়াবহ অবস্থা আছে। একটা বছর অনেক কষ্ট করছি, মানে আপনার অনেক জায়গায় আপনার এমনি কি কি সমস্যা, সমস্যাগুলো হয়তো কি কি? সমস্যা মনে করেন যে আমার পুরো পাগলের মতো লাগতো। আমার প্রথমত আমার মস্তিষ্ক একদম বিকৃত হয়ে গেছিল, নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারতাম না। প্লাস মনে করেন যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এত মারাত্মক ব্যথা হইতো, যেগুলো কিনা ডাক্তারি চিকিৎসা নেওয়ার ছাড়া নেয়। পরবর্তীতে মনে করেন যে অনেক জায়গায় অনেক টাকা পয়সা পেয়েছি, কিন্তু কিছু করতে পারিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার সাথে। আপনি কি আরো অন্যান্য জায়গায় চিকিৎসা নিয়েছিলেন না? এই পূর্বে যখন ডাক্তারি চিকিৎসা করাইছি তখন মনে করেন যে সুস্থ না হওয়ার পরে এক বড় ভাই আর কি সাজেস্ট করছিল যে তুমি কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে পারো। তো ওইভাবে তো আগে পরে যে পরিবারে এরকম আক্রান্ত হয় নাই, তো তেমন একটা জ্ঞান আসছিল না। তারপর যতটুকু জানি হাদিস কোরআন থেকে জানি মাত্র আমল গুলো চেষ্টা করছি, কিন্তু কাজ হয় নাই, বুঝতে পারছেন। তো অতঃপর একদিন হঠাৎ ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে আপনার ভিডিওটা দেখছি। তো পরবর্তীতে নিজের ওয়াইফের সাথে আলোচনা করলাম, তারপরে এক বড় ভাই আছে তার সাথে আলোচনা করলাম। পরবর্তীতে সে বললো যে আপনি চেষ্টা করতে পারেন। তারপর তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি চিকিৎসা করবেন, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আগের যে সমস্ত সমস্যা ছিল সব চলে গেছে, ঠিক আছে। অতিরিক্ত গ্যাস দেওয়া, আমাদের ইয়াটা কেমন, ব্যথা ছিল। আমাদের সার্ভিসটাকে কেমন পাইলেন, যে আমাকে পাওয়া যায় বা আমাকে আপনার সমস্যা হলে মেসেজ দেন? আলহামদুলিল্লাহ আপনারা আমি সবসময় পাইছি, কল দেওয়ার কথা বলুন না। তবে একটা জিনিস আপনার যে চিকিৎসা আছে এটা অনুভব করা যায় আলহামদুলিল্লাহ। এই জিনিসটা প্রায় অনুভব করছি, রাতে মাঝে মধ্যে আমি অনুভব করতাম যে না আমার নিজের ভেতরে কিছু একটা হইতেছে আলহামদুলিল্লাহ। আর সকালে ঘুম থেকে আমি বাংলাদেশ, আপনি কুয়েত, এত দূরে চিকিৎসা চলছে, কোনো সমস্যা নেই, প্রতিনিয়তই মানে হাওয়ার উপরে, ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার হায়াত দারাজ করুক। আমি আরেকটা চেষ্টা করি, আপনি আমাকে আমাকে পাবেন কিনা, সব সময় আমাকে সাপোর্ট হিসেবে পাবেন, যখন সমস্যা হবে ভয়েস দিবেন, মেসেজ দিবেন, আমরা তো আছি। আচ্ছা, আমার ভিডিওতে আমার একটা নাম্বার বলে দিই, 01719502478। কেউ যদি চিকিৎসা নিতে চান এই নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিবেন। ভয়েস মেসেজ দিয়ে রাখবেন যে হুজুর আমার এই সমস্যা, এই চিকিৎসা নেব, তারপর আমি ফ্রি হয়ে কল দিব। আর রুগীরা কি করে, শুধু কল, শুধু কল, শুধু কল। এটা আসলে অধিকাংশ মানুষই বোঝে না যে মানুষের কাছে থাকতে পারে। তো যারা মনে করেন যে একটু জ্ঞান করতে সম্পন্ন মানুষ আছে তারা অবশ্যই সকালে নাম দেয়, তারপরে আমি তো প্রত্যেকটা রুগীকে আমি কল দিই, কিন্তু রুগীরা বুঝে না। তো যা হোক, জিনজাদু চিকিৎসা করি সঠিকভাবে করি। আলহামদুলিল্লাহ। তা আমার প্রতি কোনো অভিযোগ নাই তো? না না না, আপনার প্রতি আরো ভালোবাসা বাইরে গেছে আলহামদুলিল্লাহ, যেটা সত্যি কথা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওইরকম কোনো শক্তি বা তৌফিক দান করতো যার দরুন আমি আপনার জন্য কিছু করতে পারতাম, তাহলে অবশ্যই আমি সেটা করার চেষ্টা করতাম। কিন্তু আপনিও জানেন যে একজন প্রবাসীর জীবনে কত আপ এন্ড ডাউন আছে, তাই না? একজন প্রবাসী চাইলেও অনেক কিছু করতে পারে না, নিজের পরিবারের কাছে যেতে পারে না, ফ্যামিলি মানুষদের সাথে সময় কাটাতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে থাকতে পারে না। তারপরেও ইনশাআল্লাহ তাআলা আমি ওয়াদা তো করতে পারি না, তারপরে আমি আপনাকে একটা আশ্বাস দিই, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে যদি আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমি আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ। শোনেন, আর কারণ আপনি আমাকে যতটুকু
কেয়ার করছে না। আলহামদুলিল্লাহ আমি পূর্বে যাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছি তারা আমাকে এরকম ভাবে কেয়ার করে না। না, এরকম সাপোর্ট কেউ দিবে না বাংলাদেশে। আমি এই জিন জাদুর ভুক্তভোগী, আমি তারপর আপনার প্রতি কৃতজ্ঞ। আমি এই জিন জাদুর ভুক্তভোগী, সেই জন্য আমি মানুষকে সাপোর্ট দিই। আর একটা কথা হলো, এই প্রত্যেকটা রোগীকে আমরা ভালো করে দেখি। সুস্থ করার মালিক কিন্তু আল্লাহ, আমি কিন্তু আপনাকে সুস্থ করিনি, আমি চেষ্টা করছি। একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, এখন কেউ যদি বলে হুজুর আমাকে বালা করে দেন, আমি তো আসলে ভালো সুস্থ করতে পারি না, আমি চেষ্টা করি, আল্লাহ সুস্থ। আচ্ছা, আপনি কি আমার একবার চিকিৎসা সুস্থ হয়েছেন? একটা ট্রিটমেন্টে সুস্থ হয়ে গেছে? অনেক পরিশ্রম লাগছে। আজকে 1 মাস 15 দিন আপনার পিছনে কি পরিশ্রম প্রতিদিন করা লাগছে, এটা তো হয়তো আপনি দেখছেন, আপনি বয়স দিয়েছেন, সমস্যা হয়েছে, আমি আবার দেখে দিছি। হ্যাঁ, অনেকে মনে করে একবার চিকিৎসা দিলে সুস্থ, এত সহজ। এবং পরবর্তীতে আপনার ঝামেলা হইতে পারে, সেই জন্য আমরা সাপোর্ট দিব। হইতে পারে, বলা যায় না, আল্লাহ হেফাজত করবে, সমস্যা হবে না, কিন্তু হইতে কতক্ষণ ওই যাবার আমরা সুস্থ দানকারী একমাত্র আল্লাহ। আমি চেষ্টা করি উসিলা হিসাবে, আল্লাহ সুস্থ করে। আবার আরেকটা কথা আপনাদের বলে দিই, আমি যদি 100টা রোগী চিকিৎসা দিই, আসলে কি আমার কাছে 100টা রোগী সুস্থ হয় বলেন তো? এটা আসলে আমার পার্সোনাল কোনো অভিজ্ঞতা নাই, এটা সত্যি কথা। 80-85 এরকম হয়, 80-85। যাই হোক, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উসিলা যাদেরকে সুস্থ করে আর কি করে। তো ঠিক আছে, হ্যাঁ, তো রাখলাম।